আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। আজকে আমরা করব দেখো ক্লাস 10 এর কোষে দেখি 15.2 এর এমসিকিউ গুলো। তো প্রথমটা দেখো বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করেছে। ও বি = 5 এবং এ ও হচ্ছে 13। তাহলে এ বির দৈর্ঘ্য কত? তাহলে দেখো ছবিটা হবে আমার এই জিনিসটা, এইটা ও এ বলে দেওয়া আছে হচ্ছে 13, আর এখানে ব্যাসার্ধটা ও বি হচ্ছে 5। তাহলে এইটা কত? সহজ ব্যাপার, এটা তো একটা সমকোণী ত্রিভুজ তৈরি করছে। তাহলে সেখান থেকে এই কোণটা বি কোণটা ও বি এ কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি? এটা অতিভুজ। তাহলে ও এ স্কোয়ার = ও বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার = কি হবে? এ বি স্কোয়ার = ও এ স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার। তাহলে ও এ স্কোয়ার মানে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার মানে 169 মাইনাস 25। তাহলে কত হবে? হচ্ছে 144। তাহলে এ বি = হবে √144, তার মানে হচ্ছে 12। তাহলে এই স্পর্শকের দৈর্ঘ্য হবে 12, তার মানে অপশন নাম্বার এ। বোঝা গেল? এবার দেখো 2 নাম্বার বলেছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। বৃত্ত দুটি এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বিন্দুতে এ আর বি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে এ সি বি এর পরিমাপ কত? তাহলে প্রথমে বৃত্ত দুটো এঁকে নিই, তারপর বলছি। তাহলে দেখো এই হচ্ছে ছবি, দুটো বৃত্ত, একটা ও আর একটা ও ড্যাশ কেন্দ্র, যেটা বহির্বিন্দুতে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, এ আর বিন্দুতে ওই স্পর্শ করেছে। তাহলে দেখাতে হবে এ সি বি এই কোণটার মান আমাকে বার করতে হবে। তো আমরা তো জানি এই পুরো এ কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি, আর এই পুরো বি কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি হলো। এইবার দেখো এই ত্রিভুজটা থেকে আমরা কি পাবো? এই ও এ সি কোণ, এ সি ও কোণ আর এ ও সি কোণ, এই তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আবার দেখো আমরা জানি এই তিনটে একই সরলরেখায় থাকবে, তার মানে এই পুরো কোণটার মান হবে 180 ডিগ্রি। তাহলে এখানে কি বলতে পারি? এ সি ও কোণ, আবার এ সি বি কোণ আর বি সি ও ড্যাশ, এরা হবে হচ্ছে আমার 180 ডিগ্রি। তাহলে এই তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি সেটা বলতে পারি। তাহলে এইখানে পুরো কোণটা একটা, তার মানে ও সি ও ড্যাশ এই পুরোটা, এটা হচ্ছে 180 ডিগ্রি। এবার এইটাকে যদি ভাঙি তাহলে ভাঙলে কি হবে? ও সি এ প্লাস এ সি বি প্লাস এটা হচ্ছে ও ড্যাশ বি ও ড্যাশ সিবি, তার মানে ও ড্যাশ সিবি = হচ্ছে 180 ডিগ্রি। এবার এই ত্রিভুজটা থেকে দেখো এই ও সি বি কোণ আর ও এ সি কোণ, মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। কেন? ও সি আর ও এ এই দুটো হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। আবার এই ত্রিভুজটার সঙ্গে দেখো এই যে কোণটা হয়েছে, মানে ও ড্যাশ সি বি, সেটার সঙ্গে এইটা সমান ও ড্যাশ বি সি। তাহলে এই দুটোর জায়গায় চেঞ্জ করব। তাহলে ও সি এর জায়গায় লিখব ও এ সি হলো, যেটা মাঝখানে আছে সেটা থাক, আর এটার জায়গায় লিখব ও ড্যাশ বি সি = 180 ডিগ্রি। এবার এই কোণটা মানে কি? এই কোণটা মানে হচ্ছে এই পুরোটা তো 90 ডিগ্রি, তাই 90 ডিগ্রি মাইনাস এইটুকু, তাই তো? তার মানে 90 ডিগ্রি মাইনাস এই কোণটা মানে সিএবি কোণ, মাঝখানে যা আছে সেটা থাক। এইটা মানে কি? আবার এইটা মানে পুরো 90 ডিগ্রি মাইনাস এইটুকু,
তাই তো? তাহলে 90 মাইনাস সিবিএ ইজগাল টু 180। এবার দুটো 90 মিলে কি হচ্ছে, দুটো 90 মিলে হয়ে গেল 180 ডিগ্রি মাইনাস সিএবি প্লাস এসিবি মাইনাস সিবিএ ইজগাল টু হচ্ছে 180 ডিগ্রি। এবার দেখো এই 180 জায়গায় আমি কি লিখতে পারি, এই যে ত্রিভুজটা এসিবি আছে এর তিনটে কোণের সমষ্টিতে 180 বলতে পারি। তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারি 180 জায়গায় সিএবি প্লাস এসিবি প্লাস এবিসি ইজগাল টু 180 বলতে পারি। তাহলে এই 180 জায়গায় লিখলাম সিএবি প্লাস এবিসি প্লাস সিবিএ হলো মাইনাস সিএবি প্লাস এসিবি মাইনাস সিবিএ। এবার দেখো এই সিবি এর সাথে সিবিএ কেটে গেল, এটার সাথে এটা কেটে গেল, পরে কি থাকলো এবিসি, ও এটা এবিসি না এটা এসিবি হবে, এটা এসিবি হবে। তাহলে এটা এসিবি পড়ে থাকলো, তার মানে 2 এসিবি ইজগাল টু হচ্ছে 180 ডিগ্রি, 2 দিয়ে ভাগ করলে এসিবি এর মান কত বেরোলো 90 ডিগ্রি। এটাই দেখো আমাদের জানতে চাইছিল এসিবি এর মান কত, তার মানে অপশন নাম্বার ডি। বোঝা গেল? নেক্সট দেখো 3 নম্বর বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি একটি বিন্দু, পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য পি কিউ এবং পি আর। তাহলে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল কত? তাহলে দেখো জিনিসটা কি হবে, ছবিটা আমি প্রথমে আঁকছি। এটা হচ্ছে কেন্দ্র, বহিস্থ বিন্দু হচ্ছে পি, এবার এখান থেকে এটা হচ্ছে স্পর্শক একটা, এই একটা স্পর্শক আর এইদিকে আর একটা স্পর্শক হলো। এবার এখান থেকে এটা জুড়বো, এখান থেকে এটা ও কেন্দ্রীয়, এটা পি, এটা কিউ, এটা হচ্ছে আর। এবার ও বিন্দু থেকে 13 সেমি, তার মানে এটা বলে দেওয়া আছে 13, আর ব্যাসার্ধ বলে দেওয়া আছে 5। তাহলে এটা আমি বার করতে পারবো, প্রথম অঙ্কটা যেরকম ভাবে বার করেছে ঠিক একই রকম ভাবে। তার মানে এখান থেকে আমি কি বলতে পারি, কিউপি ইজিক্যাল টু কত, এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, তার মানে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, একই জিনিস যেটা প্রথম অঙ্কটায় বেরিয়েছিল সেটাই বেরোবে। সরি, এটা কিউপি স্কোয়ার, তাহলে কিউপি ইজিক্যাল টু হয়ে যাবে 12। তাহলে স্পর্শকের দৈর্ঘ্য সমান হয়, তাহলে কিউপি ইজিক্যাল টু 12, তাহলে সুতরাং কিউপি ইজিক্যাল টু পি আর হচ্ছে 12। এইবার দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমি কি করে পাবো, এটা তো 90 ডিগ্রি, তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা মানে ওপি ইন্টু ও কিউ, ও কিউ ইন্টু কিউপি, তার মানে কি হচ্ছে হাফ ইন্টু 5 ইন্টু 12 করলে এটা 6, তার মানে 30 বর্গ সেমি বা বর্গ একক, এটা বর্গ একক, তার মানে এটা বর্গ সেমি। এবার এইটার যা ক্ষেত্রফল বেরোলো এই ক্ষেত্রফলও তো সেম হবে, কারণ লম্ব আর ভূমি একই জিনিস। তাহলে ত্রিভুজ পি ও আর এর ক্ষেত্রফল একই রকম ভাবে বার করলেও সেটাও হয়ে যাবে 30 বর্গ সেমি। তাহলে চতুর্ভুজটার ক্ষেত্রফল কত হবে, চতুর্ভুজ যেটা বলেছে পি কিউ ও আর, তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল পি কিউ ও আর এর ক্ষেত্রফল দুটো যোগ করতে হবে, 30 প্লাস 30
30 প্লাস 30 মানে হচ্ছে 60 বর্গ সেমি হলো। তাহলে এর অপশনটা কত আছে? এটা হচ্ছে অপশন এ। এই বোঝা গেল। এবার দেখো 4 নাম্বার বলেছি দুটি বৃত্ত তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেমি আর 5 সেমি পরস্পরকে বহিঃস্পর্শ করে, তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। তাহলে দেখো যদি কোনো বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করে তাহলে কি হবে? এই একটা বৃত্ত, এর সঙ্গে টাচ রেখে আরেকটা বৃত্ত, এই হচ্ছে বহিঃস্পর্শ। এইখানে কেন্দ্র, এইখানে কেন্দ্র, এই এটা 5 এটা 3, তাহলে পুরো কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্বটা তাহলে কি হচ্ছে? যোগ হবে। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে 8 সেমি। তাহলে যদি বহিঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে যোগ হয়, সেটাই হচ্ছে দূরত্ব। তাহলে এটা হবে অপশন নাম্বার ডি। এবার দেখো 5 নাম্বারটা বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি এবং 2 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? এবার বহিঃস্পর্শ করলে যেমন যোগ হয়, অন্তঃস্পর্শ করলে তাহলে কি হবে? এই দেখো অন্তঃস্পর্শ মানে এই হচ্ছে আমার বৃত্ত, এর মধ্যে আরেকখানা বৃত্ত আছে, এই একটা। তাহলে বড় বৃত্তের কেন্দ্র ধরো এইটা, আর ছোট বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা। তাহলে এই বড় বৃত্তের কেন্দ্রটা পুরোটা হচ্ছে 3.5 আর এইটুকু হচ্ছে আমার এইটুকু হচ্ছে 2, তাহলে পুরোটা 3.5 আর এইটুকু 2, তাহলে ডিফারেন্সটা কি হবে? দুটোর মধ্যে দূরত্ব কেন্দ্রদ্বয়, তাহলে এইটুকু কত? তাহলে বিয়োগ করতে হবে 3.5 মাইনাস 2, তাহলে হবে 1.5। তাহলে অন্তঃস্পর্শ করলে বিয়োগ করতে হয় আর বহিঃস্পর্শ করলে যোগ করতে হয়, তাহলে 1.5 মানে অপশন সি। এবার দেখো সত্য মিথ্যা কি বলেছে। একটি বৃত্তের অন্তঃস্থ একটি বিন্দু হচ্ছে পি, বৃত্তে অঙ্কিত কোনো স্পর্শক পি বিন্দুগামী নয়। ঠিক বলেছে, কারণ কোনো যদি বৃত্ত হয়, মনে করো আমি দেখাই, এই ধরো কোনো একটা বৃত্ত, তার ভেতরে কোনো বিন্দু হচ্ছে পি, তাহলে স্পর্শক তো কখনোই ভেতরের বিন্দু দিয়ে যাবে না, না? সেটাই বলেছে পি বিন্দুগামী নয়, তার মানে এটা সত্য। নেক্সট দেখো 2 নম্বর বলেছে একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরল রেখার সমান্তরাল 2-এর অধিক স্পর্শক অঙ্কন করা যায়। কখনোই যায় না, আমরা দেখেছি যে দুটো স্পর্শকই অঙ্কন করা যায়, তাহলে এটা হবে মিথ্যে, তার মানে 2 নম্বরটা হবে মিথ্যে। নেক্সট দেখো একটি সরল রেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরল রেখাটিকে বৃত্তের কি বলে? যদি ছেদ করে তাহলে সেটা হচ্ছে ছেদক হবে, আর যদি স্পর্শ করে তাহলে সেটাকে হবে স্পর্শক। তো ছেদ করা মানে কি? এই ধরো একটা বৃত্ত যেটা হলো এর ভেতর দিয়ে যাবে, তাহলে এখানে এই বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুতে ছেদ করছে, তাহলে সেটা হচ্ছে ছেদক। আর যদি টাচ করে চলে যায় এই রকম ভাবে, সেটাকে বলা হচ্ছে স্পর্শক। তাহলে দেখো প্রথমটা হবে ছেদক। তারপরে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় কটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে? 4টি, যদি ছেদ না করে। কি করে হবে দেখো, মনে করো এইখানে একটা বৃত্ত আছে আর এইখানে একটা বৃত্ত আছে, তাহলে এইরকম ভাবে যাবে একটা, এরকম ভাবে যাবে একটা, যেতে পারে এরকম ভাবে যাবে একটা, এরকম ভাবে যাবে একটা। স্পর্শ করে কটা হলো? 4টে, তাহলে এখানে হবে 4টে। এবার দেখো দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে, যেরকম আছে সেরকম। এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটির সাধারণ স্পর্শক হলো তির্যক সাধারণ স্পর্শ। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। এবার দেখো হচ্ছে 15.2 এর শর্ট কোশ্চেন গুলো। প্রথমে এক একটা কি বলেছে, পাশে একটা ছবি দেওয়া আছে, ছবি দেওয়া হচ্ছে কেন্দ্র হচ্ছে ও, এখানে বিওএ হচ্ছে ব্যাস, আর পাশে এখানে পি হচ্ছে বহিস্থ, পি বিন্দুতে একটা স্পর্শক টানা হয়েছে, সেটা টি বিন্দুতে বহিস্থ ছেদ করেছে।
আর এখানে বি এ কে টি বিন্দুতে যেটা গেছে সেটাতে ছেদ করেছে। তাহলে অ্যাঙ্গেল পি বিও মানে এইটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে পি টি এ কত? তাহলে দেখো এখানে ছবিটা আমি এঁকে নিয়েছি। এই কোণটা হচ্ছে আমার 30 ডিগ্রি হলো। এবার এই কোণটার মান আমরা তো জানি, এই কোণটা কত, এটা তো 90 ডিগ্রি, কারণ স্পর্শ বিন্দুতে অঙ্কিত, সেটা তো 90 ডিগ্রি হয়। তার মানে এখানে দেখো অ্যাঙ্গেল হচ্ছে পি বি ও ইজগাল টু হচ্ছে 30 ডিগ্রি, আর এখানে ওপি পারপেন্ডিকুলার টু পিটি। সুতরাং এই যে পি কোণটা ও পিটি এটা হচ্ছে 90 ডিগ্রি। এইবার দেখো যেহেতু ওবির সঙ্গে ওপি এইটা হচ্ছে সমান, তাহলে এই কোণটার সাথে এই কোণটাও সমান হবে, দুটোই 30 ডিগ্রি। তাহলে যেহেতু ওবির সাথে ওপি সমান, সুতরাং অ্যাঙ্গেল পিবিও ইজিক্যাল টু বিপিও হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এইটুকু 30 আর এই পুরোটা হচ্ছে 90। তাহলে পুরো পি কোণটা কত হচ্ছে? 90 প্লাস 30। তাহলে বি পি টি ইজিক্যাল টু কি হচ্ছে? হচ্ছে বিপিও প্লাস হচ্ছে ওপিটি। তার মানে 30 প্লাস 90 হলো 120 ডিগ্রি। এবার দেখো এই পুরো ত্রিভুজটা যদি নিই, পিবিটি এর এটা 30 ডিগ্রি বেরিয়েছে, এই পুরোটা 120 ডিগ্রি বেরিয়েছে। তাহলে এইটা হচ্ছে বাকি কোণটা 180 থেকে বিয়োগ করতে হবে। তাহলে ত্রিভুজ বিপিটি এর অ্যাঙ্গেল পিবিটি ইজিক্যাল টু হচ্ছে 30 ডিগ্রি, আর অ্যাঙ্গেল বিপিটি হচ্ছে 120 ডিগ্রি। সুতরাং পিটিবি ইজিক্যাল টু কত হবে? 180 মাইনাস 30 প্লাস 120, তার মানে 180 মাইনাস 150, তার মানে হবে 30 ডিগ্রি। বোঝা গেল? নেক্সট দেখো 2 নাম্বার। পাশের চিত্রে এবিসি ত্রিভুজটি একটি বৃত্তে পরিলিখিত। পি কিউ আর বিন্দুতে স্পর্শ করেছে। এপি হচ্ছে 4 সেমি, পিবি হচ্ছে 6 সেমি, এসি হচ্ছে পুরোটা 12 সেমি, বিসি এক্স হলে এক্স এর মান কত? তাহলে দেখো এবার আমি এখান থেকে পি এর সাথে ও আর এর সাথে যোগ করে নিয়েছি, কিউ এর সাথে যোগ করে নিয়েছি, কর্নার গুলো যোগ করে নিয়েছি। বোঝা গেল? এবার দেখো এই যে এ পি ও আর এ আর ও এই দুটো ত্রিভুজ সর্বসম। কেন? ওপি ইজিক্যাল টু, তাহলে কি লিখছি দেখো, ত্রিভুজ এপিও আর হচ্ছে ত্রিভুজ এ আর ও, এই দুটোর মধ্যে কি কি? ওপি ইজিক্যাল টু ও আর, একই বৃত্তের ব্যাসার্ধ, আর এই কোণটা ইজিক্যাল টু হচ্ছে এই কোণটা, এক সমকোণ। তাহলে ওপি এ ইজিক্যাল টু হচ্ছে ও আর এ, এক সমকোণ দুটোই 90 ডিগ্রি, আর ও এ হচ্ছে সাধারণ বাহু। সাধারণ, তার মানে ত্রিভুজ দুটো হচ্ছে সর্বসম। সুতরাং এ পি ও সর্বসম হচ্ছে এ আর ও। তাহলে যদি সর্বসম হয়, স্পর্শক দুটো সমান, এ আর এর সাথে এপি সমান এ আর ইজিক্যাল টু হয়ে গেল এপি। এবার আমার এপির মান দেয়া ছিল দেখো 4, তাহলে এ আর এর মানও হয়ে গেল 4, হলো তো? তাহলে এপির মান হয়ে গেল 4। এইবার দেখো এখানে আমি সি আর এর মান বার করব। সি আর মানে কি? এসি পুরোটা মাইনাস এ আর। এবার এসির মান দেয়া ছিল আমাকে দেখো কোশ্চেনে 12, আর এ আর বেরোলো 4, তার মানে সি আর হয়ে গেল 8। এইবার এই যে ত্রিভুজ দুটো, এই ত্রিভুজ দুটো সর্বসম হবে, যেই কারণে এই দুটো হলো। তাহলে ত্রিভুজ সি ও আর
সর্বসম সি ও কিউ, একই কারণে এখানে যেটা হলো, তার মানে সি আর ইজিক্যাল টু সি কিউ হবে। সুতরাং সি আর ইজিক্যাল টু হচ্ছে সি কিউ, সেটাও হবে আমার 8। সি আর ইজিক্যাল টু সি কিউ হচ্ছে 8 সেমি। এইবার দেখো, যেহেতু এবার একইভাবে দেখো এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দুটো সর্বসম, মানে ত্রিভুজ বিও কিউ তার সাথে সর্বসম হবে হচ্ছে ত্রিভুজ বিও পি। তাহলে সেখান থেকে বি কিউ ইজিক্যাল টু বিপি হবে, হবে তো? তাহলে সুতরাং হয়ে যাচ্ছে বি কিউ ইজিক্যাল টু হচ্ছে আমার দেখো বিপি। এবার বিপির মান আমার দেখো কোশ্চেনে দেওয়া ছিল, সেটা হচ্ছে 6 সেমি। তাহলে বি কিউর মান পেয়ে গেলাম, সি কিউর মান পেয়ে গেলাম, তাহলে বিসি কত হবে? সুতরাং বিসি ইজিক্যাল টু বি কিউ প্লাস সি কিউ, তার মানে এটা 8 প্লাস 6, তার মানে হয়ে যাবে 14 সেমি। বোঝা গেল? এই নেক্সট দেখো 3 নাম্বার বলেছে, পাশের চিত্রে এ বি সি কেন্দ্র বিশিষ্ট 3টি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। যদি এ বি ইজিক্যাল টু হচ্ছে 5 সেমি হয়, বিসি ইজিক্যাল টু 7 সেমি হয় এবং সি এ হচ্ছে 6 সেমি, তাহলে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের মানে ব্যাসার্ধ মানে এ কিউ বা এপির মানটা নির্ণয় করতে হবে। এই দেখো ছবিটা এই। তাহলে আমার এখানে দেখো এ বি ইজিক্যাল টু বলে দেওয়া আছে 5। তাহলে এ বিটাকে ভাঙলে কি হয়? এপি প্লাস বিপি। তাহলে সুতরাং এপি প্লাস বিপি ইজিক্যাল টু কি হবে? 5। তাহলে এটার নাম্বার দিলাম 1। একইভাবে দেখো বিসিটা বলে দেওয়া আছে 7। তাহলে বিসিটাকে ভাঙলে কি পাবো? বিআর প্লাস সিআর। তাহলে বিআর প্লাস সিআর, সেটা হচ্ছে 7। তাহলে এইটাকে নিয়ে পাবো হচ্ছে 2 নাম্বার হলো। এইবার আবার দেখো বলে দেওয়া আছে এসি ইজিক্যাল টু 6। তাহলে এসি যদি 6 হয়, তার মানে এ কিউ প্লাস সি কিউ, তার মানে এ কিউ প্লাস সি কিউ, এ কিউ প্লাস সি কিউ, সেটা ইজিক্যাল টু কি হচ্ছে আমার 6 হলো। এবার এটা দেখো, এই যে সি কিউটা আর সি আর দুটোই তো সমান, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে সি কিউ এর জায়গায় লিখবো সি আর। তাহলে এ কিউ প্লাস সি আর ইজিক্যাল টু হয়ে যাবে 6। এটা নাম্বার দিলাম আমি 3 হলো। এবার আমি 2 থেকে যদি 3 কে বিয়োগ করি, তাহলে 2 - 3 করে পাই কি পাবো? দেখো পাবো হচ্ছে, দেখো এখানে বিআর মাইনাস এ কিউ হবে, আর সিআর দুটো কেটে যাবে কারণ বিয়োগ করছি তো। তাহলে এখানে দেখো বিআর মাইনাস এ কিউ ইজিক্যাল টু 7 - 6 মানে 1 পেলাম হলো। এইবার এ কিউ মানে আবার কি লিখতে পারি? এ কিউ মানে হচ্ছে আবার এপি, একই বৃত্তের ব্যাসার্ধ, বা বিআর মাইনাস এপি ইজিক্যাল টু 1। এটার নাম্বার দিলাম হচ্ছে 4। এইবার দেখো এই এপি বিপি বিআর এআর আছে তো। তাহলে এবার আমি বিয়োগ করছি, 1 নাম্বার থেকে 4 নাম্বার বিয়োগ করব। 1 - 4 করে পাই, তাহলে কি পাবো? দেখো এপিটা থাকছে, আর এদিকে একটা জিনিস দেখো, বিআর আর বিপিটা দুটোই হচ্ছে সেম। তাহলে বিপি আর বিআরটা বিয়োগ করছি যখন আমি, তাহলে এখানে বিপি মাইনাস বিআর হচ্ছে। যেহেতু বিপি আর বিআর দুটোই সেম, তাহলে বিআর আর বিপি কেটে যাচ্ছে, আর এখানে থাকছে এপি মাইনাস অফ মাইনাস এপি, যেহেতু বিয়োগ করছি, তার মানে 2 এপি হচ্ছে। তার মানে 2 এপি ইজিক্যাল টু 5 - 1 মানে হচ্ছে 4। তার মানে এপি ইজিক্যাল টু 4/2 মানে হচ্ছে 2। তাহলে এপি পেয়ে গেলাম, মানে এর ব্যাসার্ধটা হয়ে গেল
2 সেমি, কারণ আমাকে তো এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ চেয়েছিল, তাহলে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হবে 2 সেমি। বোঝা গেল? তাহলে দেখো চারেরটা এরকম ভাবে যুক্ত করে নিয়েছি, ওপির সাথে ও কিউ যুক্ত করেছি, তারপরে ও আর যুক্ত করেছি, ও বি যুক্ত করেছি, এরকম ভাবে করেছি। এবার যেই যেই মানগুলো দেয়া আছে সেগুলো আমি একটু দেখো লিখে নিচ্ছি। সিপি ইজিক্যাল টু দেয়া আছে 11, আর বিসি ইজিক্যাল টু দেয়া আছে 7। তার মানে আমাকে বার করতে হবে হচ্ছে বিআরটা কত হলো। এইবার দেখো ও কেন্দ্রীয় বৃত্তের, এই যে ও কেন্দ্রীয় বৃত্তের সিটা হচ্ছে বহিস্থ বিন্দু, তাহলে সিপি ইজিক্যাল টু সিকিউ হবে। তাহলে সিপি ইজিক্যাল টু সিকিউ, তার মানে 11। তাহলে সিকিউ এর মান দেয়া হলো। এবার বিসির মান দেয়া আছে দেখো পুরোটা 7, তাই তো। আর আমরা সিকিউ এর মান পেয়ে গেলাম 11, তাহলে বিকিউ এর মান কত হবে? বিকিউ এর মান হবে সিকিউ মাইনাস বিসি, তাহলে বিকিউ ইজিক্যাল টু সিকিউ মাইনাস বিসি, তার মানে 11 মাইনাস 7, তার মানে হবে 4 সেমি। এবার দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে কি হবে, এই দুটো ত্রিভুজের মধ্যে এটা সাধারণ বাহু, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আর ওপি ইজিক্যাল টু ও আর। তাহলে সেক্ষেত্রে দেখো ত্রিভুজ বিও কিউ ও ত্রিভুজ বিও আর এর মধ্যে ও আর ইজিক্যাল টু ও কিউ, একই বৃত্তের ব্যাসার্ধ। তারপরে অ্যাঙ্গেল ও কিউ বি ইজিক্যাল টু হবে ও আর বি, দুটোই 90 ডিগ্রি, আর একটা ও বি হচ্ছে সাধারণ বাহু। তার মানে ত্রিভুজ দুটো সর্বসম, সুতরাং বিও কিউ সর্বসম বিও আর, তার মানে বিকিউ ইজিক্যাল টু বিআর হবে। সুতরাং বিকিউ ইজিক্যাল টু বিআর, তাহলে বিকিউ এর মান আমরা দেখো আগেই পেয়েছি, বিকিউ এর মান 4, সুতরাং বিআর ইজিক্যাল টু 4 সেমি। বিআর এর মান নির্ণয় করতে বলেছিল, হলো। 5 নম্বর দেখো দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি এবং 3 সেমি এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি। বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো এইখানে দুটোর কেন্দ্রের মধ্যে দূরত্ব আমার বলে দেওয়া আছে হচ্ছে 13, পিকিউ এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এইবার দেখো এইটার হচ্ছে ব্যাসার্ধ বলে দেওয়া আছে 3 সেমি, এইটার পুরোটা বলে দেওয়া আছে 8 সেমি। এইবার আমি এখান থেকে বিএম একটা লম্ব টানলাম এপির ওপরে, তাহলে বিএম পারপেন্ডিকুলার এপি টানা হলো। তাহলে সেক্ষেত্রে যদি আমি লম্ব টানি তাহলে কি হবে দেখো, এইখানে এই যে হচ্ছে পি এম বি কিউ, এটা একটা আয়তক্ষেত্র হবে। তাহলে পি এম বি কিউ আয়তক্ষেত্র, তাহলে বিপরীত বাহুগুলো সমান হবে। এটা হচ্ছে পিএম ইজিক্যাল টু বি কিউ, সুতরাং পিএম ইজিক্যাল টু হয়ে যাবে বি কিউ ইজিক্যাল টু হবে 3 সেমি, হলো। আর একটা দেখো এখানে হবে পি কিউ ইজিক্যাল টু বিএম। এবার এটা বিএম যদি আমি বার করতে পারি তাহলেই হবে। এবার দেখো এই যে ত্রিভুজটা, এই কোণটা 90 ডিগ্রি,
ত্রিভুজ এ বি এম এর যেহেতু ইয়ে এঁকেছি আর কি, বি এ এম হচ্ছে 90 ডিগ্রি, সরি এইটা না, এই কোণটা উপরেরটা, কারণ এইটা তো লম্ব, এম কোণটা, সরি এম কোণটা হবে, মানে এ এম বি হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু এমটা পারপেন্ডিকুলার, তাহলে এটাও, তাহলে এই এ বিটা হচ্ছে আমার অতিভুজ, তাহলে এ বি স্কোয়ার ইজিক্যাল টু কি পাবো, এ এম স্কোয়ার প্লাস এম বি স্কোয়ার, তাহলে এটা 13 স্কোয়ার ইজিক্যাল টু এ এম মানে কত সেটা আমাকে বার করতে হবে। আচ্ছা বার দেখো কিভাবে পারবো, এইটুকু দেখো 3 ছিল, 3 সমান করে কেটেছি, তাহলে এইটা 5 হবে, তার মানে 5 স্কোয়ার প্লাস এম বি স্কোয়ার, কারণ দেখো এখানে বলা আছে পি এম ইজিক্যাল টু কিউবি, 3 যদি হয় তাহলে বাকিটা এ এম কি হবে এখানে লিখে দিতে পারি, সুতরাং এ এম ইজিক্যাল টু হচ্ছে 8 - 3 মানে 5 সেমি হলো। সুতরাং এখান থেকে এম বি ইজিক্যাল টু কি পাবো দেখো, 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, আর এটা হবে √, একবারে করে দিলাম, তাহলে এটা ক্যালকুলেশন আগেই করেছি, দেখবে 12 হলো। এবার এমবি বা বিএম হচ্ছে 12, তাহলে পি কিউটা কত হবে, সুতরাং পি কিউ হচ্ছে 12 হবে। তাহলে সাধারণ স্পর্শকের মধ্যে আমার যে স্পর্শকের যে দৈর্ঘ্য সেটা হবে 12 সেমি, তাহলে পি কিউ হবে 12 সেমি, বোঝা গেল।